আসো আসো, এই হইছে আমার ঘর। এজলা নদী, আরে কই তুমি না? ও কি ব্যাপার, এটা তুমি কার নিয়েছো? সাসি আম্মা আমাগো এক থাপ্পড় মার। বেয়াদবের মতো কথাবার্তা। এটা চাষি দেবো কেন? এটা হইছে আমার নতুন বউ। কি? এটা আপনার বউ মানে? আপনি ওরে বিয়ে করে নিয়েছেন? বিয়ে করে নিয়েছি মানে? তোরা তো আমার হইতে চোখকে, হ্যাঁ? এই সিরি, তোরা যখন বিয়ে করে নিয়ে এসেছিলাম তখন তুই জানতি না যে আমি আবার বিয়ে করবো? হ্যাঁ, আরে তিনটা বউ মিলে আমার সেবা যত্ন করবি তোরা, হ্যাঁ? এক এক বউ এক এক দিন। কেউ রান্না বান্না করে দিবি, কেউ আত্মরিবে দিবি, কেউ কাপড় চোপড় ধুয়ে দিবি। আরে কি শান্তি রে! তোমার সেবা করার দরকার হলে কাজের মহিলা নিয়ে এটা বিয়ে করার কি দরকার ছিল? আহা, কাজের মহিলার বউ কি এক হইল রে? তো হইছে ঘরনি, সে ঘরের কাজও করবে আমার মনের কাজও করবে। তবু তিনটার দিকে যখন তাকামো আমার কলজাটা জুড়ে যাইব, বুঝাস চাই? হ্যাঁ, তিনজনে সুন্দর মিলামেশা থাকবে, কেউ ঝগড়াঝাটি করবে না। হ্যাঁ, কি হলো বড় বউ, তুমি সব দাঁড়ায় আছো কেন? কি আমার ছোট বউ পছন্দ হয় নাই? আপনি কামটা একদমই ঠিক করেন নাই। আপনি আমার পরে দোলারে নিয়ে আইছেন, আমি ওইটা মাইনা নিছি, কিন্তু এখন আবার এই মাইয়ারও বিয়ে করে নিয়ে আইছেন। এটা আপনি কেমনে করতে পারলেন? তোর দিকে মুখে রে, হ্যাঁ? এই তুই কেডা? আমি যখন তোরে বিয়ে করছিলাম আমি কি পাঞ্চের কাছে জিগায় বিয়ে করছিলাম? আমার মন চাইছে আমি তোরে বিয়ে করে নিয়ে আইছি, আমার মন চাইছে আমি মেজরে বিয়ে করছি, আমার মন আবার চাইছে আমি আবার বিয়ে করছি। এরপরেও যদি আমার মন চায় আমি আর একখানে বিয়ে করতে পারি, সমস্যা নাই তো। এই কারো কোনো সমস্যা আছে রে? আচ্ছা আপনি মনে কোন তো আপনি আর কয়টা বিয়ে করতে চান? এখন তো আমাদের তো 3টা করছি, 4টা পর্যন্ত তো করাই যায়, করলে আরেকটা করতে পারি। তার মানে আপনি আরো একটা বিয়ে করতে চাইতেছেন না? এরে তে তো প্রশ্ন করতেছ কে? আমি যদি বিয়া কইরাও ভালাই তোর কোনো সমস্যা আছে? হ্যাঁ, এই বড় আমার হয়ে গেলি নাকি? আমি যদি বিয়া করে নিয়ে আসি 4 নাম্বারটা, তখন কারো কোনো সমস্যা আছে? থাকলে অনেক যে কবি সমস্যা আছে গার দেখতে বাই করে দেবো। কার সমস্যা আছে ক? এই বড় বউ সমস্যা আছে? নাই, তোমার চেহারাই কইতেছে তোমার কোনো সমস্যা নাই। রে তুই এমনি করে চাই আসস কেন? হ্যাঁ, মনে হইতেছে যে তুই খুশি না, তোর ভালো লাগতেছে না বিষয়টা। না লাগলে করে দিতে পারো, সমস্যা নাই তো। তাহলে তোরে আজকে খেতে দিমু। এমনিতেও আমার ঘর একটা কম আছে, ঘর তুলতে সময় লাগবে। তুই যদি যাইতে চাস চলে যা, এই ঘরে আমি আমার ছোট বোনে উঠবো না, কি কবু? বিয়া যখন আপনি আরেকটা করবেন তাহলে আরেকটা ঘর তুলে নিতে পারলেন না আগে? তবে দুটা কইলা মারমো। বিয়াদবের বাচ্চা, তোর কাছে হুইনা নিমু রে, আমি ঘর তুলে বিয়া করবো নাকি? লাগলে এক ঘরে আমি 3 বোনে থাকবো। বিয়াদবের বাচ্চা, তুই আজকে থেকে ওই ঘরে থাকবি, তুই ওই ঘরে বড় লগে থাকবি, আর আমি ছোট নেই ঘরে থাকবো। কি আর দুইজন দুই পাশে মূর্তির মতো দাঁড়ায় আছো কেন? আরে আমি নতুন বিয়া করে আনছি, তোমরা কই ফুর্তি করবা আনন্দ করবো? দরকার নাই, তুই আজকে থেকে ওই ঘরে থাকবি, এই ঘরে আমি আর আমার ছোট বউ থাকবো। হ্যাঁ, আবে যা, আসো আসো, তুমি ঘরে আসো। ওরে কি করলো? দেখছিস কি কামড়া করলো? একটা তিনি বিয়া করে লইছে। এই খারাপ, তুমি কি কামড়া ঠিক করছো? আমি আবার কি করলাম? কি করো নাই তাই কও। তুমি কি ফাইজলামি শুরু করছো? তোমার দুইটা বউ থাকতে তুমি আবার বিয়া করলা কি লিগা? কে 2 বউ থাকাকালীন কি বিয়া করা যায় না রে? আমরা হইছি মুসলমান, আমাকে এই জায়গায় 4টা বিয়া সুন্নত, ওই জায়গায় তো কেবল 3টা করছি, আরো একটা করতে পারবো। বুঝছ নাই? জায়েজ আছে করতেছি, আমার তো সামর্থ্য আছে, আমি করতেছি না। তোর কি কোনো কিছু তো কমতে রাখছি? রাখি নাই তো। তাইলে কি কইলা? জায়েজ আছে? তোমার দুইটা বউ থাকতে তোমার আরেকটা বিয়া করা লাগবে কি লিগা? আমাদের মধ্যে কি আর কমতে আছিল কও তো? আমরা তোমার সংসারে যাবতীয় যত কাজ আছে সবই তো করতেছি, তারপরে তুমি কি লিগা আরেকটা বিয়া করলা কও তো? করছো তো করছো, আবার বড় গলায় করে কইতাছো না?
একে একে চুরি আর তার উপর আবার সিনা চুরি। কে তোর কি চুরি করে নিয়েছিলাম রে? হ্যাঁ, তোর যখন বিয়ে করছি তখন তো সুন্দর মতো রাজি হয়ে গেছ। রাজি হয়েছিলি কেন? তুই জানতি না আমার আগে একটা বউ আছে? হ্যাঁ, বউ থাকার পরে আমার ঘরে বউ আইসত না? তোর মতো ওইও রাজি হয়েছে। আমি তো কারো জোর করে বিয়ে করি নাই, সত্যি কথা বইলা বিয়ে করছি। তোরা সুন্দর মতো আমার সবকিছু জানার পরেও বিয়ে করতে রাজি হইছত, আমার বউ হইছত। আমার যখন বিয়ে করছিলা তখন তুমি আমার কি কইছিলা? তোমার বড় বউ অসুস্থ, তার নাকি বাচ্চা কাচ্চা হয় না। এই বাচ্চা কাচ্চা অল লিগে তুমি আমার বিয়ে করতে চাও, তুমি আব্বা ডাক শুনতে চাও, আমিও এই লিগে তোমার বিয়েটা করছি। আচ্ছা তোমার একটা কথা কও তো, তোমার কি একটা রোগ বছরে বছরে বিয়ে করা? মানে 12 মাসে কি 12টা বিয়ে করবো তুমি? আই খালি পটর পটর, তোর একবার কইছি আমি 12টা বিয়ে করবো। তো 12টা বিয়ে করবে না বুঝলাম, তাহলে আরেকটা বিয়ে করলা কেন? হেডা কও আমারে। বিয়ে করছি তার পিছনে অবশ্যই একটা কারণ আছে। কি কারণ আছে কও, শুনি আমি। এই তোর কি সব কথা কই দিব? হ্যাঁ, আইছে কারণ আছে দিয়ে বিয়ে করছি, কারণ তোরা বলা দেব না। অবশ্যই কইতেব, আমি তোমার বউ, আমার উনার অধিকার আছে, আমার জানার অধিকার আছে। তুমি যদি আমার লাগে বেশি বাড়াবাড়ি করো না, তাহলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাবো, কয়ে দিলাম। বাপের বাড়ি যাবি গা? জায়গা কোনো সমস্যা নাই, আমি আবার বিয়ে করব। খালি তুই না, বাকি দুইটাও যদি যাইতে চাই কাউরে আটকামো না। আমার বাপে আমার লেগে যে সম্পত্তি রাখছে, আরো 2-4টা বিয়ে করতে পারবো। তুই গেলে জায়গা যা, আমি তোরা আটকামো না। সম্পত্তির লোভ দেখায় এক একটা মেয়ের জীবন নষ্ট করে এইভাবে না, আল্লাহ কিন্তু এর একদিন বিচার করবো, কয়ে দিলাম। কথা কিন্তু বেশি কইতে ছাত্রী। হ্যাঁ, বাপের বাড়ি যাইতে চাইছ, আমি কি আটকাইছি? যদি বেশি কথা কস, বেশি বাড়াবাড়ি করস, লাত্তি মেরে আমি নিজেই বাপের বাড়ি রাইখামো। দেখো, সংসারে যাবতীয় যত কাজ আছে সবই তো করি, কিন্তু করে লাভ কি? আমি তো আমার স্বামীর মন জয় করতে পারলাম না। এত বড়র বড়র করতেছ কে? হ্যাঁ, কোন জায়গায় কি হইলো না হইলো ওইটা নিয়ে এত বাবার দরকার নাই। আমারটা বুঝতে দে, আমি বিয়ে করে আনবো, তারা মিলামিশে থাকবি, না থাকলে বাই করে দেবো। বেশি কথা না কইয়া সংসারে কাজে কামে মন দে। কই এই তো সবাই মিলে আয় করছ, এখন তো করে আমি যা কমু মন দিয়ে শুনবি, তোকে ভালোর জন্য মন দিয়ে শুনতে গেছি। বেটকি মারতা চটকে এত ঢং বাদ দিয়া কি করবেন সাফ সাফ কয়ে ফেলান। তুই খালি বেশি কথা কস করে। হ্যাঁ, জামাই একটা কথা কইতেছে, চুপচাপ মন দিয়ে হন। আমি যা কমু তোকে ভালো লেগে তো কমু, আর যদি বেশি কথা কর তাহলে কিন্তু তুই ঠকবি রে। তুই ঠকবি আর কি ঠকবো? যা ঠকার তো থেকেই গেছি, ঠকার আর বাকি রাখছেন কি? একটা চটকা না মারো, এত বেশি কথা কস। বেশি কথা কইলে কিন্তু বেশি বুঝলে ঠিক আছে যাবি, বেশি কথা বলা যাবে না, বেশি বোঝাও যাবে না। আমি যতটুকু বুঝাবো ততটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকতে হবে। এত খারে রয়েছে, এতক্ষণ ধরে কই যাচ্ছেন তো না, খালি করেছেন হন 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 হন, কয় তো হয় না, হুনমু কেমনে? তো চুপ কর। আচ্ছা আপনি কম তো কি করতে চান? এই তো তুই একমাত্র বুদ্ধিমান ব্যক্তি। তোরা আমার সে ভালো লাগে রে বড় বউ, তুই একটু বুঝছ আমার কথা। আচ্ছা শোন, কথা যেটা কইতে চেয়েছিলাম, এখন আমি ভাবছি যে আমার যত সম্পত্তি আছে, মানে বিটা বাড়ি, চাষের জমি, তারপরে যে বাজারের দোকান, সব কিছু মিলাইয়া আমার বাপে আমার লিগে যা রাইখা গেছে আমি তোকে 3 ভাগ করে দিয়ে দিই। কি? আপনি কি করলেন? কি কইছে? তুই কি সঠিক শুনছো? সম্পত্তি লিখে দেবো অঙ্গ নামে? আমি কি ভুল শুনছি নাকি? ঠিক আছে, আমি যা কই 3 ধরে একটু মন দিয়ে আসো, পরে কিন্তু ভাগ বাড়ানোর ঝামেলা হইলে আমার দোষ দিতে পারবি না। হ্যাঁ বড় বউ, আমি চিন্তা করে দেখছি তুমি কর্মঠ মানুষ, তুমি পরিশ্রম করতে পারো, তাই তোমারে দিব আমি চাষের জমিটা, ঠিক আছে? ওই এনে তুমি চাষবাস করবা। আর মেজবু, তুমি অনেক হিসাবে মানুষ, একটু পড়ালেখা করছো, শিক্ষিত আছো, তোমারে দিব আমি যে বাজারে যে আমার দোকানটা আছে না, দোকানের ওই অংশটুকু নিয়ে যতটুকু জমি আছে ওইটা দিব আমি তোমারে। দোকান চলবে আর তুমি হিসাব পাতি কইরা সুন্দর মতো টাকা পয়সা বুঝে নিতে পারবা, ঠিক আছে? আমার ছোট বউ একবারে গুলুমুলু দুলার বস্তা। তোমারে এই যে জায়গায় বইয়া আছো পুরা বিটা বাড়ি গা,
তোমারে দিয়ে দাও। কে তিনজন খুশি তো? হ্যাঁ, যার যার ভাগ বুঝে পেলে খুশি হবো না? আচ্ছা, আমি না একটা জিনিস বুঝতেছি না, আপনার সম্পত্তি আপনি আমার ঘরে লিখে দেবেন কি লিগা? আপনার কি কোনো সমস্যা হয়েছে? মরে টরে যাইবেন? এই যে, কি কর তুই? হ্যাঁ, মরে যা মুখে। আমি মরে গেলে কি তুই পয়সা দাস? আপনি সব কি উল্টাপাল্টা কথা কইতেছেন? মরার কথা কইতেছেন কেন? এ মরার কথা কি আমি কইছি নাকি? এই যে তোর মেজরা ওই তো গেল মরার কথা। হ্যাঁ, ফাজিলের বাচ্চা ফাজিল মরার কথা কয়, জামাইয়ের মৃত্যু কামনা করো না, দিনের এত এই স্বপ্ন দেখো যে আমি মরে যাই। আপনি এমন রাগ দিয়েছেন কি লিগা? আমি মনে করলাম কোনো কারণ আছে, মনে হলো এই লিগা জিজ্ঞেস করছি, এই লিগা আপনি আমার চটকানা দিবেন না? ও রে আল্লাহ, আমার বাপে তার বাপের কাছ থেকে যা পাইছিল বহুত, আমার বাপে বেচা কিনা যতটুকু আমার জন্য রেখে গেছে এটাও বহুত। এত সম্পত্তিতে আমি কি করব? আমি একটা মাত্র পোলা, আমার তো আর কোনো ভাই নাই, আমার তো কোনো শরিক নাই যে এই জায়গায় সম্পত্তির ভাগ তারা পাইব। তোরা তিনজন হয়েছে তো আমার আসল আত্মীয়, আসল আপন মানুষ, তগো বাড়ি তো কেউ নাই। এলিয়ে ভাবলাম যে তগোটা তগো ভাগ করে দিয়ে দিই, দলিল মলিল করে দিই, তাহলে তগোটা তোরা সুন্দর মতো বুঝ। আর শুনে হয়েছে কি জানো, আমাকে তো কাম কাজ করতে ভালো লাগে না। ওই যে বড় বউ চাষের জমিতে কাম করলো, ওই দোকানপাট থেকে টাকা পয়সা নিয়ে এলো, তুই বাড়ি ঘরে রান্না বান্না করলি, তিনজনে মিলে আমার একটু সেবা যত্ন করলি, এর থেকে বেশি আমার কাছে চাওয়ার নাই রে। তোরা শুধুমাত্র আমার একটু সেবা যত্ন করিস তাইলি। আচ্ছা, আপনি কি এই কামটা চিন্তা ভাবনা করে করতেছেন? আমার কিন্তু বিষয়টা ঠিক মনে হইতেছে না। বড়াপা, তুমি এত বেশি কথা বউকে লাগা। আমগো জামাই যেটা চিন্তা করছে, আমগো ভালোর জন্যই চিন্তা করছে। আর তুমি যদি জমি টমি না নাও, আমার দিয়ে দাও, আমি লইলাম। কি গো, আমি ঠিক কইছি না? আরে না, কি কষ্ট উল্টা পাল্টা। সম্পত্তি যদি ভাগ হয় তিন দেব সমানে সমান, কেউ কমও না কেউ বেশিও না। আর যদি না হয় তাহলে তোরা কেউ সম্পত্তি পাবি না। আমি লাগলে আরেকটা বিয়া করবো, তারপরে এই বড় সম্পত্তি লেখা দেবো, ঠিক আছে? আরে না না, হেরা দুজন রাজি না হলো আমার সম্পত্তির ভাগ আমি হাতছাড়া করতেছি না, আপনি আমারটা আমারে বুঝাই দিন, হ্যাগোটা নিয়ে হ্যাগোর লাগে বুঝেন কা। তাহলে কি, আরে সবাই একটু খুশি হ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সকালে আমি যে উকিল আইতে কইছি, উকিলে আইব, আইলে পরা তখন দলিল কইরা তিনজনকে তিনটা জমি বুঝাই দিয়ে দিই, ঠিক আছে? হ্যাঁ, সবাই খুশি? যাও, যে যার যার মতো এখন চলে যাও, কালকে সকাল 10টায় দেখা হবে। বেশি খুশি? হায় হায়, খুশিতে মারিতে পারাই দেন। তোমার পাপিটা দাও, কি বাদে? এই কষ্ট খালি তুই বুঝছ রে। এটাও বাইর করো। এই কাপড় লিয়ে এখনো বয়ারিছো, তাই এই কাপড়টা দিবা কখন? আরে তুমি যেটা দিছিলে এটা তো ধুইতেছিলাম, এটা তো দিলাই মাত্র। আমি কি ধুবা নাকি যে একটার পর একটা কাপড় ধুইতেই থাকবো? তো তুমি কি করবা? তুমি কি বয়া বয়া খাইবা? বৈশাখ খাওয়ার জো আছে আমার? হ্যাঁ, আমার কি ওই কপাল আছে? তোমরা দিনের পরে দিন আমার উপরে যে অত্যাচার করতেছো, সব কাম তো আমি করে দিতেছি। কাপড় ধোয়া আমার কাম, এটি বেডি মানুষের কাম, তারপরেও ধুয়ে দিতেছি। তোমার তো শুকরিয়া করা উচিত। শুকরিয়া না আমার করানোর উচিত না, শুকরিয়া তোমার করানোর উচিত। তুমি তো 3 বেলা বয়া বয়া খাও আর ঘুরে বেড়াও। হ্যাঁ, আমি সব কাম করে খাইতেছি, আমি ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াইতেছি না? আর তোমরা তিন বউ মিলে কি করতেছো? তোমরা কোনো কাম করো? কত শখ করে বিয়ে করছিলাম, হ্যাঁ, আমার 3 বউ 3 দিক দিয়ে সেবা করবো। সেবা তো দূরের কথা, এবার কামলা বানিয়ে ছাড়িয়ে দিতেছো। করছো কে বিয়া? বিয়া করার সময় তার হুঁশ ছিল না। একটা দুইটা তিনটা বিয়া করছো, একটা বিয়া তো তোমার হয় নাই। যেমন 3টা বিয়া করছো, সেমন 3টার জ্বালাও তোমার সহ্য করতে হইব। তোর যে এত সাফা, এটা যদি আমি আগে জানতাম রে, তোর আমি জীবনে বিয়ে করতাম না। খবরদার, তুই তেমন করে আমার লগে কথা কবি না। তুই তেমন করে তুই চিন্তা আমার কথা কবি না, তারা কিন্তু করে আমি একটা আসার মারু। দরকার নাই, আসার মারা লাগবো না, মানে আমি দিয়ে দিতেছি। দাঁড়ায় আছে, আরো কিছু করে যাওয়া লাগবো, ওইটাও করে যাবো। কথা কম কয়ো, যে কাম দিদি সে কাম দি ভালো মতো করো। ভালো মতো যদি না করতে পারো, বুঝছো, বেশি কথা কইবে না, ডান্ডির ভিতরে ধরে বাইট করে দেবো। কি চল্লাদ বউ বিয়ে করলাম রে, হ্যাঁ? মতো সুর দিয়ে আসার মারতে চায়। ওই সাবানটা দিয়ে যাও। পারবো না। এই খারাও, এ ধরো,
আমার এই কাপড়গুলো বাজার থেকে আয়রন করে নিয়ে আহো। কি কইতাছো তুমি? আমি বাজারে যাবো তোমার কাপড় আয়রন করতে? আমি পারবো না, আমার কাম আছে। এই বাড়ির কাম রাইখা বাইরে আবার কি এর কাম তোমার? কি এর অজুহাত দিতাছো? বাড়ির কাম আগে, তারপর বাইরের কাম। যেটা খুশি এটা করো। নাও ধরো। বেশি বাড়াবাড়ি দিতেছে না? হ্যাঁ, সবগুলো মিলে জুট বানছত না? আমার লগে যেটা করতেছ সেটা কিন্তু অন্যায় করতেছ, তখন কিন্তু গুনাহ হয়ে যাবো রে। খুব ভাষণ দিতেছে আমার গুণ হইব। একটার পর একটা যে বিয়া করতেছ সেইটা তো গুণ হয় না না। আর এখন কামের কথা কইলে গুণ হয়ে যাইব। হাদিস পড়াইতেছ আমারে না হাদিস শিখাইতেছ আমারে? আরে বিয়ে করলে গুনাহ হয় নাকি? হ্যাঁ, বিয়ে হইলো ফরজ কাজ। আমি ফরজ আদায় করছি, 4টা বিয়ে করা সুন্নত, ওই জায়গায় 3টা করছি, লাগলে আরো করবো। 4টা আমার সুন্নত তো, বিয়ে করা কোনো গুনার কাম না, বুঝছো? শুনো, যার এক বইয়ের শান্তি হয় না, হ্যাঁ 10 বইয়ের শান্তি হয় না। আর তোমার হয়ে গেছে হেই 10, তুমি যদি 100টাও বিয়া করো তাও তোমার কপালে সুখ হইব না, কথাটা মনে রেখো। হ্যাঁ, এইটা একদম ঠিক কথা কইছ, কিন্তু আগে তো বুঝি নাই যে বিয়া করলে এত মজা। ভাবছিলাম যত বেশি বিয়া করবো তত বেশি সুখে থাকবো। হ্যাঁ, এই তো করে কোনোটাই কমতি রাখছিলাম রে। যার যারটা তো বুঝাই দিছি, দেই নাই, তারপর আমার লগে কেন এমন করতেছো? ঠিক আছে, আমার কাম যখন তুমি করতেই পারবা না, কোনো দরকার নেই। আমার হাত পা আছে, আমার কাম আমি কইরা নিমু। তো 1 মাসে 7 দিন যে আমার ঘরে তুমি খাইতা, সেই খাওন তোমার আজকে থেকে বন্ধ। তুমি আমার কাম করতে পারবা না, আমি তোমার খাওয়াইতে পারুম না। আমার সব কথা বাবা। ওই যে আরে কিছু কইলে না কইলেই খালি ঘুরা ফিরে খাওন না, ভয় দাও তুমি আমারে। হ্যাঁ, আমার বাড়িতে থাইকা এখন আমার উপরে আঙ্গুল ঘুরাইতেছো। কোন পাগলে যে পাইছিল যে আমি তোর সবকিছু লিখে দিলাম রে? কি লিখে যে আমি বিয়া কইরা কইরা করে সম্পত্তি ভাগ করে দিলাম? বাবা রে বাবা, আমি কইলেই দোষ। আমার বাপ নাই গরিব আছিল দেখা তুমি কি করছো? তুমি তো হ্যাঁ লোভ দেখাই আমার বিয়া করছো। আর এখন আমি কইলেই দোষ না? নিজের বেলায় খুব শুরু আনা না, নিজেরটা ভালো বুঝো। এখন আমার হাদিস শিখাইতেছো না। আর একটা কথা, তুমি আমার স্বামী। একটা মাইয়া বিয়া হইয়া যাওয়ার পরে ভরণ পোষণের দায়িত্ব কার? তার স্বামীর। এখন আমার দায়িত্ব কার? তোমার। তুমি আমার দায়িত্ব নিবা না, তাহলে নিবো কেটা? আমার কাজ কাম করবো কেটা? তুমি করবা। উল্টা না করে আমারই কথা শুনাইতেছো। ওই যে এখন স্বামীর কথা মনে পড়ছে না? হ্যাঁ, স্বামী মারাইতেছো। আরে স্বামী হিসাবে আমার কি মূল্যায়ন করস তোরা? বাড়ির কামলার মতো কাম করা, সেই তুই বউয়ের যে দায়িত্ব, ওই দায়িত্ব পালন করছ? তুই আমার সেবা যত্ন করস? কি করস? প্রত্যেকটা কাম তো আমি একা করি। আমার কি ঠেকা পড়ছে রে? তোকে 3 বউরে বিয়া কইরা তোকে বাড়ি ভাগ করে দিমু, আবার তোকে কামও করমু। তোরা কোন দায়িত্ব পালন করস রে? বাবারে বাবা, যেমন কথা কইতাছো তোমার আমরা গোলাম বানায় রাখছি। তুমি কি করছো? আমাকে একদম মহারানী বানায় রাখছো। আমাকেও তো চাকরানি বানায় রাখছো তোমার বাড়ি। এই কাপড়গুলো ধরো, সুন্দর করে আয়রন করে আইনা আমার জায়গা মতো রাখবা। আবার দেখো কাপড় জানি পুরা না যায়। তাড়াতাড়ি আয়া বাড়ির বাকি কাজগুলো করবা। কি দিয়ে কি রান্না? পুরুষ মানুষ জীবনে রান্না করে থাকে নাকি? এদিকে পুরুষ মানুষের শোভা পায়? এমনি রান্না বেশ ইচ্ছা তো করতেছে খাবারের মধ্যে বিষ মিশাই দিই। বিষ মিশালে তো জেলে যেত। আর জেল আর বাড়ি আমার জন্য তো একই কথা। দেখো তো আমার কেমন লাগতেছে। ওমা, এটা কেডা? তুমি? তোমার এই অবস্থা কে? আচ্ছা, আমার ড্রেসের কথা বাদ দাও তো। তুমি রান্নাঘরে কাল লেগে রান্না করতেছো? কি আর করবো, ওই ছোট বলিয়া রান্না করতেছি। আর ক্ষুধা লাগছে, বাচ্চা আন্ডে খাই বেলাইছে। শেট, এখন আমরা পাঠালো রান্না নিয়ে আসো। বাবা, ছোট বউ কইলো আর তুমি রান্না করতে চলে আইলা? না, সে কি আর উপায় আছে? কি লিয়ে যে 3-3টা বিয়া করলাম। একজনের কাপড় চোপড় ধোয়া, একজনের রান্না করায়। আমার জীবনটা তোমরা একবার তেনা তেনা বানাই দিছো। কি এটা তো নিশ্চয়ই আমার কোনো কাম দিতে আইছিলা। কি করে দিতে কও, আমি করে দিতেছি। না না, আমার কিছু লাগবো না। আমি তো নতুন একটা ড্রেস কিনলাম, তাই ভাবলাম তোমার একটু দেখা আসি। আচ্ছা কও তো, ড্রেসটা আমার কেমন লাগতেছে? আবার ড্রেসের কথা কইতেছো? তোমার পোশাকটা খুবই জঘন্য হয়েছে। তুমি এইসব পোশাক পরে আমার সামনে আয় না তো। আমি আছি আমার জ্বালায়। আমি কি জীবনে রান্না বান্না করছি কও? হ্যাঁ, আমার দিয়ে এগুলো হয়?
আমি তো কোনোদিন রান্না বান্না করি না, তুমি সবসময় রান্না বান্না করতে, আমি বইবে খাইতাম। এখন আমার কি হয়ে গেল কত, আমার নিজের সব কাম করা লাগে, মনে হয় যে আমি এবারে জামাই না, মানে এই বাড়ি ঘর কিছুই আমার না, আমি এবারে কামলা। তো এর লেগে কে দায়ী? এর লেগে তুমি নিজেই দায়ী। এতগুলো বিয়ে করছো কেন? হ ঠিকই কইছ, নিজের কপালটা তো নিজেই পড়ছি। কেন যে বিয়ার ভূত আমার মাথায় চাপছিল, হ্যাঁ করছি শালায় একটা না 3-3টা বিয়ে করছি। এখন তো আমি মাইন্ড কেটে জিভে পড়ে গেছি, আমি কোনো দিকে যাইতে পারতেছি না। তুই বলতো আমার ইচ্ছা মতো চালাইতেছে। আচ্ছা তোমার মতে করতে এমনই লোকে, তুমি তো আমি বিয়ে করার আগে ভালোই আছিলা, হ্যাঁ এই 2টা বিয়ে করছি, এরপরে থেকে তুমিও শুরু করে দিলা। তোমার তো একটু ভালো মনে করছিলাম, অগতি আলাদা মনে করছিলাম। তুমি তো দেখে আরো নাটের বড়ু, কি পরে আমার সামনে আইছো, হ্যাঁ দেখে মেজাজটা গিনগিন করতেছে। যাও তো যা, আমার চোখের সামনে যাও, যাও রান্না করতে দাও। কেন? তোমার বাকি 2 বউ যদি পারে তাইলে আমি কেন পারবো না? দেখো আমার বাকি যে 2 বউ, ওই 2 বউ আর তুমি কিন্তু সমান কথা না। আমি তোমার সব অন্য চোখে দেই, আমি তোমার ভালোবাসা বিয়ে করছিলাম। আর ওই 2টারে তো করছি আমি আমার প্রয়োজন মেটানোর লেগে, আমার চাহিদা আছে। আমি ভাবছিলাম যে আমার আত্মীয় দিব, কাম কাজ করে দিব, আমার ঘরে কোনো কাম কাজ করা লাগবে না, বউ দিয়ে কাম করামো মাঠে, আমি বইবে খামো। কিন্তু ওরা তো আমার লোকে বাটপাড়ি করলোই, তুমিও শুরু করে দিলা। আচ্ছা তোমাকেও কি জায়গা জমি লেখা দিয়ে আমার ভুল হয়ে গেছে? শোনো, তোমার একটা কথা কই। ওই যে একটা কথা আছে না, অতি চালাকের গলায় দড়ি, তোমার অবস্থা না ঠিক সেই রকম হইছে। এখন আমার লাগে মস্করা করতেছো না? আসো আসো, আমার উপরে তো ভাই দিন এখন তোমাকে দিছে আল্লাহ, আসো। হ্যাঁ এই যে সে, তুই থেকে যা যা, এটা খুলছে, যা যা রান্না করতে যা। মানে হ্যাঁ, তুমি তো শুধু আমার লগেই পারবা। এখন তুমি বসে বসে তোমার ওই মোটা বোর লেগে রান্না বান্না করো, আমি আমার কামে গেলাম। যা করতেছ রেডি আল্লাহ সইব না, পস্তাইবা। আমার উপর অত্যাচার শুরু করিস কেন? যে এত বিয়ে করতে গেছিলাম, কিও আমার টিয়া পাখিটা কি করে? নাচতাছি, সয়ে দাও না নাকি চোখ নাই? এই তুমি কেমন লাগে ফাইজলামি করতেছো? হ্যাঁ আমি দেখলাম এনে বইবে ফোন টিপতেছো, কইছে নাচতাছি। তুমি যখন দেখতেই পাইতাছো আমি ফোন টিপতাছি, তাহলে আবার নতুন করে জিজ্ঞাসা কি লেগেছে আমি এনে ভাবে কি করি? আর তুমি এনে কি করো? আমার কাছে কি লিগাইছো? তুমি আমার লগে এমন করে কথা কইতেছো? তুমি না আমার আদরের বউ? এত আলগা পিরিত আমার লগে দেখাইতে আইসো না। তোমার এই 2 বউ রেখে আমার কাছে কি লিগাইছো হেডা কও। আদিক্ষেতা শেষ নাই। আমার না ক্ষুধা লাগছে। তোমার খিদা লাগছে আমি কি করুম? আমি কি তোমার লিগে খাওন নিয়ে এনে বইরেছি? ছোট বউর কাছে গিয়া খাওন চাও তাইলেই তো হয়। ছোট বইরন থেকে তো আইলাম, আরে ওই নাকি রান্না করছিল, খায় বলাইছে, সব শেষ হয়ে গেছে। শেষ তো হইবই, যে ড্রাম একটা ঘরে নিয়ে আইছো তা খাওন থাকবো কেমনে? সব তো ড্রামের ভিতরেই ঢুকে যায়। ঠিক কথাই কইছো। কি আশা করে নিয়ে আইছিলাম, হ্যাঁ রান্না করে খাওয়াইবো, আত্মীয় দিব, আর কি যে হইতেছে আমার লগে, ওটা খাওন দাও না আমারে। দাও, আমার এখন তোমার লগে কথা বলতে ভালো লাগতেছে না, আমি এখন একটু ব্যস্ত আছি। তুমি ছোট বড় ঘরে গিয়া খাওন খাও যাও। কি হলো খামবার মতো আমরা দাঁড়িয়ে আছি কি লিগা? যেটা কইলাম হেডা করো যাও। তুমি এমন করতেছো কেন? কত বললাম যে গেছিলাম, আমার খাওন দেয় নাই, সব খাই ফেলাইছে, নাই শেষ। তুমি দাও কটা। তুমি এমন ভাবে কথা কইতেছো যে আমি তোমার চাকরানি, তোমার লিগে সারা দিন রাত আমি রান্না করে রেখে দিম আর তুমি খাওন চাইবে আমি তোমার খাওন দিব? এই যে তোমরা সবাই মিলে কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছো, ভুলে যেতেছো যে আমি তোমাকে বিয়ে করে নিয়েছি, তুমি আমার বিয়ে করা বউ, আমি যেরকম ওইটা শুনতেইব। উল্টা হন আমার লাগে ফাপল দিতেছো না? হ্যাঁ শোনো, বেশি যদি বুঝো না বাড়ির থেকে গাড় দেখা দেওয়াই করে দেবো। কি কইলা তুমি? বাড়ির থেকে বের করে দিবা? কার বাড়ি থেকে কারে বের করে দিবা? কার বাড়ি থেকে কারে বাই করে দিব? মানে আমার বাড়ি থেকে আমি তোরে বাই করে দিব, লাগলে তোকে সবাই বাই করে দিব, বাই করে দিয়ে আমি আবার বিয়ে করবো, তখন এসে তোমার কোনো কাম হইতেছে না। উল্টা তোরা আমার লোকে খারাপ ব্যবহার করতেছো, তো আমারে খাওয়ান দিতেছ না, তখন এসে লাভ কি? প্রাণের স্বামী তুমি মনে ভুলে গেছো, তোমার আমি মনে করাই দিই। তোমার যত সহায় সম্পত্তি ছিল সব তো তুমি আমাকে 3 বই নামে লেখা দিছো। আরে যেই ঘরটা, এই ঘরটা আমার। তুমি যে আমার ঘরের সামনে আইছো এটাই তোমার সৌভাগ্য, তোমার যে আমি আইতে দিছি। এই যে বেশি বেশি হয়ে যেতেছে না? আমি তো তোমাকে ভালো লেগে ভালোবাসা তোমাকে বাড়িঘর সবকিছু লেখা দিছি, তাহলে তোমাকে তো উচিত আমার সেবা যত্ন করা, তা না করে আমার লোকে খারাপ ব্যবহার করতেছো। হের লিগে তো আমি রাগের মাথায় কইতেছি। দেখো
কটা খাওয়ান দাও, অনেক ক্ষুধা লাগছে, পরে আমরা কথা কমনে তো এগুলো নিয়ে। দেখো আমার না আর তোমার লাগে জ্ঞান জ্ঞান পেট পেট করতে ভালো লাগতেছে না, এমনি মন মেজাজ খারাপ আছে, তুমি আমার চোখের সামনে থেকে যাও। আর শুনো, বাড়িতে বসে বসে খাইলে কিন্তু চলবো না, ক্ষেতের যে কাজগুলো আছে ওইগুলো ঠিকঠাক ভাবে কইরো। এখন যাও এখান থেকে যাও। তুমি কি পাগল টাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আরে আমি জীবনে কাম করছি নাকি? 3-3টা বিয়ে করছি, এখন পর্যন্ত কোনো খেতে গেলাম না, কাম করলাম না, তুমি আমার কাম করতে কইতেছো? হ্যাঁ, এই আমার বাড়িতে কতগুলা কাজের লোক খাটতো আগে জানো, তুমি আমার কাম করতে কও? তুমি করবো না তো কেটে করবো? আমি কি খেতে কাম করুম না বাড়িতে আরো পোলা আছে হেরা গিয়া কাম করবো? হ্যাঁ এ বেশি কথা কয় না তো, আমি কোনো কাম কাজ করতে পারবো না। আমি কি কাম কাজ করছি নাকি জীবনে? ঠিক আছে, তুমি যেহেতু কাজ কাম করতে পারবে না তাহলে তুমি বাড়ি থেকে যাও গা। তোমার তো ভয় ভয় খাইতে পারবো না, ফ্রি খাওন তো আমার বাড়িতে চলবো না। আমার যে ক্ষেতগুলো আছে এগুলো কামলাগিরি কে করবো? আমি একটা কামলা না 3 বেলা খাওয়াবো তাই আমার পুষবো, তোমার ভয় ভয় খাওয়াই তার আমার পুষবো না, তাই না? কেলো এখন এখানে খাম্বার মতো দাঁড়িয়েছি কিনলিগা, যেটা খুশি সেটা করো গিয়া যাও। কি ব্যাপার বাবা সাগর, তোমারও তো দেখে মনে হইতেছে কামলা, তুমি এই লাঠি হাতে নিয়ে কই যাইতেছো? আমারে দেখে কামলা মনে হইতেছে না? আমার কামলা কেডা বানাইছে? তুই বানাইছ? আমি তোরেই খুঁজতেছিলাম, তোরে আজকে আমি খারাপ হইতেছি। ওরে বাবা কাছি, লড়বি না বাবা। আরে বাবা, তুমি আমার আগে কো, তুমি আমার লাঠি নিয়ে দৌড়াইতেছো কেন? আমি কি করছি? লাঠি না তোরে দৌড়াইতেছে কেন তুই বুঝস না? তোর বুদ্ধি হই না, খালি তোর বুদ্ধি হই না, আমার জীবনটা পুরো কয়লা হয়ে গেছে বেটা। আমি আবার কি বুদ্ধি দিলাম? আমার বুদ্ধি না তোমার জীবন কয়লা গেছে, এটা তুমি কি করতেছো বাবা? হায় হায়, এখন সব ভুলে গেছো না? এই তুমি আমার কও নাই 4-4টা বিয়া করছো, বউকে সবকিছু ভাগ করে দিছো, এখন তুমি সুখে আছো, তুমি আবার কও নাই? আমি তো কইছি, আমি তো এমনও কইতেছি আমি 4-4টা বিয়ে করে সুখে আছি। এইটাই তো, এই যে তোমার এই কথাটা হই নাই তো, আমি 3টা বিয়া করছি, বিয়া কইরা বউকে সবকিছু লেখা দিছি। আমি আবার কি করলাম? তুমি বিয়া করছো? আরে আমি কি গো, কই যাইতেছো? আর কয়ের যাবো, এই যে বাতি যাইছে, বাতি যার হলে একটু চার দোকানে যেতেছি চা নাস্তা খাইতে। তা তুমি কই গেছিলা? আমি গেছিলাম একটু বাজারে, আউনের সময় একটা পাঞ্জাবি পছন্দ হইলো আপনার লিগা, তাই নিয়ে এলাম। দেন তো আপনার পছন্দ হয়েছে কিনা। দিদি দাঁড়াও, বাহ কালারটা তো অনেক পছন্দ হচ্ছে, বলু গেলাম। যাও যাও, তুমি এই পাঞ্জাবি নিয়ে বাড়ি যাও, আমি বাতি যারে এলো একটু চা নাস্তা খাইয়া আইতাছি। তাড়াতাড়ি আইবুরেন কিন্তু। ঠিক আছে যাও। আচ্ছা চাচা, এইটাই আমি কোনো হতেই বুঝি না। আয় হায় রে, তোমার মতো একটা মুরব্বী মানুষ 3টা বউ তুমি ম্যানেজ করে রাখছো, এই কেমনে সম্ভব? কত 3জন তোমার একবার ভালোবাসা উড়াই দিতেছে, এত ভালোবাসা কেমনে? হ্যাঁ ধন্যবাদ যা, আমার এই যে ভালোবাসে না, এটার একটা কারণ আছে। চাচা, আমার একটু খুলে করা কারণটা কি? ধন্যবাদ যা, স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ কেউ লোকের কিছু করে না, বুঝছো? তোমারে আমি সবকিছু বুঝাই করতেছি। ওই যে আমার উত্তর পাড়ার জমিগুলি আছে না, যত জমি আছে সব আমি এই বড় চাষিরে বুঝাই দিচ্ছি। আর ওই যে বাজারের দোকানের পাট আছে না, যতগুলি দোকান আছে ওই দোকানগুলি আমি আমার ছোট বউরে বুঝাই দিচ্ছি। আর এই যে পোলায় মানে ক্ষেত খামার যেগুলি আছে ওইগুলি আমি তোমার মেজ চাষিরে বুঝাই দিছি। এই যে আমার যত সয় সম্পত্তি আছে ওই সয় সম্পত্তি আমি তোমার 3 চাষিরে সমানভাবে বুঝাই দিছি। এখন 3 জনের মধ্যে প্রতিযোগিতা যে আমারে কে কার চাইতে বেশি ভালোবাসবো, কে বেশি সেবা করবো। আর একটা কথা, মায়া মানুষ কি জানো? মায়া মানুষ হচ্ছে কাঠের পুতুলের মতন, টাকা দেখলে হা করে। অগরে যখন আমি জমি জমা ভাগ করে দিছি, অগ 3 জনের মধ্যে প্রতিযোগিতা লাগছে যে কার আগে কে আমার বেশি ভালোবাসবো, বুঝছো ভাতিজা? আর এইটাই হচ্ছে আসল কারণ। চাচা, আমার কাছে না পুরো জিনিসটা একবার
সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে। তুমি অনেক ভালো বুঝাইছো। তুমি আজকে থেকে আমার চাচা না, তুমি হচ্ছে আমার মুরব্বী। তুমি যা করবে তাই করবো আমি। চলো আমি তোমার আজকে মিষ্টি খাওয়াবো। কেন আমার এবার মিষ্টি খাওয়াইবা কেন? হ্যাঁ আপনি হচ্ছেন আমাকে গর্ব, এই এলাকার রত্ন। চলেন চলেন। আরে আসেন। উঠতে বইতে আমার দিয়ে কাম করায়, আমার চাকরের মতো খাটাইতেছে। খালি তোমার লেগে, তোমার বুদ্ধিটা হই না আমার আজকে এই দোষ হয়েছে। আমি কি লিখে 3 বিয়ে করলাম? আমি ভাবছিলাম 3 বুড়োর সম্পত্তি লিখে দিব, এরা সুন্দর মতো কাম কাজ করবো, আমার সেবা যত্ন করবো, আমি পায়ের উপরে পাথরে বই থাকবো। ওই কি হইলো? এই তুমি সুখে আছো, আমি নাই কেন? এটার রহস্যটা কি? হ্যাঁ হ আমি শুনছি তুমি 3টা বিয়ে করছো। আর কি যেন কইলা, বউগো নামে সব সম্পত্তি লিখে দিছো? সব কিছু লিখে দিছি, একবার 3 বউরে সমান ভাগে লিখে দিছি। আমার নিজের বলতে কিছুই নাই। আমি এখন রাস্তার ফকির, আজকে যদি আমার বাই করে দেয়, আমার থাকার জায়গা নাই। আমি কি করবো? হ্যাঁ আমি কি করবো? তোরে আমি মাথা মাটাই পেলাম বুড়া। ওই মেয়ে তুমি এটা কি করলা? হ্যাঁ বউগো নামে সম্পত্তি লিখে দিছো কেন? বুঝা মিথ্যা কথা কইবা না। তুমি আমারে কও নাই তোমার 4 বউরে সম্পত্তি বুঝাই দিছো? কও নাই তুমি? এই যে একটা থাড়া বড় মিথ্যা কথা কইলা। ওই মিয়া আমি কখন কইছি তোমারে যে আমার বউগো নামে আমি সব সম্পত্তি লিখে দিছি? তুমি লেখা দাও নাই? আরে মিয়া তুমি তো কথা বুঝোই নাই। ওই মিয়া আমি 4টা বিয়া কইরা বউগরে সব সম্পত্তি বুঝাই দিছি, কাজকর্ম বুঝাই দিছি। ওরা সব কাজকর্ম দেখাশোনা করে, জমি জমা দেখাশোনা করে। অগরি কি আমি জমি জমা লিখে দিছি? আমি কখন কইছি তোমারে যে আমার বউগর সম্পত্তি লিখে দিছি? তোমার বুঝার ভুল হইছে মিয়া। হায় হায় কি কইতেছো তুমি? তুমি তোমার বউগর সম্পত্তি লিখে দাও নাই? মানে খালি কইছো যে এটা তোর, এটা তোর, এটা তোর বুঝাই দিছো, একবার খাতা কলমে লিখে দাও না, দলিল করে দাও নাই? আরে মিয়া আমি কি তোমার মতো ব্যাককেল? হ্যাঁ বউগো নামে সব সম্পত্তি লিখে দেবো? ওই মিয়া আরে মিয়া বউগো নামে যদি আমি সম্পত্তি সব লিখে দিতাম, তাহলে তো তোমার মতন আমারে এই কামলা সাজায় রাখতো, সংসারের সমস্ত কাজ আমারে দিয়ে করাইতো। আমি তো বুঝি নাই, বাপের সম্পত্তি আসছিল তো ভাবছিলাম যে তুমি যেহেতু 4 বিয়ে করে সুখে আছো, তাহলে আমি জন মানুষ 3 বিয়ে করতে পারবো না কেন? আরো কত কিছু চিন্তা করছি যে ইসলামে 4টা সুন্নত আছে। আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দিও আল্লাহ। আমি আমার ভুলের শাস্তি পেতেছি। বুঝা তুমি আমার একটু বুঝাই করবে না? আমার এখন কি গো? আরে মিয়া তুমি হলো আমার বাতিজা মানুষ, তোমরা জানো যে আমি 4টা বিয়ে করছি, 4টা বিয়ে করেও আমি সুখে আছি। তাই তুমি জানতে চাইছো, আমি এই জন্য তোমার লগে আমার সুখের কথা শেয়ার করছি। আর তুমি যদি আমার সব কথা না বুঝা নিজে ভুল করো, তাহলে আমারে দোষ দিয়ে লাভ আছে? আমি তো মেলা বড় ভুল করে ফেলাইছি, আমার একটু বুদ্ধি দেন না। আমি তো সবকিছু লিখে দিয়ে এমন এক অবস্থায় গেছি যে ওরা যেটা কইতেছে ওইটাই শোনা লাগতেছে। নইলে খাওয়ার হুমকি দেয়, না খাওয়ার রাখে, বাড়ি থেকে বাই করে দিব। আমি কি করবো? আমি কি চেয়ারম্যানের কাছে যাবো? আমার ভালো একটা বুদ্ধি দেন না। তুমি যে ভুল করছো, কেন চেয়ারম্যানের কাছে গেলে কি লাভ হইব? শোনো, এখন তোমার একটাই করার আছে, তুমি বউগরে হাতে পায়ে ধরা বুঝে সুঝা দেও ওই সংসারের মধ্যে থাকতে পারো কিনা, ওই বাড়ি থাকতে পারো কিনা। আর নাইলে তোমারে যে কামলার মতন করে রাখছে, কোন দিন লাত্তিতে বাড়িতে বাইরে করে দিব, তখন রাস্তা রাস্তায় ঘুরতে হইব। এখন বউগো হাত কইরা দেহ কেমনে ওই বাড়ি থাকতে পারো, এই ব্যবস্থা করো। আপনি কে? আমি আমার আপনি চিনবেন না, আমি এই যে পাশের গ্রামে থাকি। চলো। কি ব্যাপার মেজো, তুই এমন ব্যাগ বুক গুছায় কই যেতেছস? আমি চলে যেতেছি। কি চলে যাইতেছস মানে? তোর কথার মানে আমি কিছুই বুঝতাছি না। না বুঝার তো কিছু নাই। আমি এমন একটা লোকের লগে সংসার করব যে কিনা 2 দিন পর পর বিয়া করে। হ্যাঁ এতগুলা বউ আছে, তারপর আর বিয়া করার লাগবো? 3টা বিয়া কইরা লাইছে, তারপরও আর শখ মিটে না।
এর লেগে আমি এই সিদ্ধান্ত নিছি, ওর লগে আমি আর সংসার করুম না। আমি ওরে ভালোবাসি, ওর লগে বিয়ে করে ওরই সংসার করুম। দেখ মেজো, এমন কাম করিস না। লোকটা বিশ্বাস করে তার সম্পত্তি তোর নামে লেখা দিছে, এখন তুই ওনার লোকে বেইমানি করে আরেকজনের লোকে চলে যেতেছস। তোর এমন প্রতারণা করা ঠিক হইতেছে না। তুমি কি কইলা? আমি বেইমানি করছি? আচ্ছা তুমি আমারে বুঝাও তো, আমি কেমনে বেইমানি করছি? প্রথম বউ তোমারে আনলো, তোমারে রাইখে আবার আমারে আনলো, আমারে রাইখে আবার আরেকটারে আনলো। ওটা কি করলো? ওটা তো নিজের ভালোর কথা চিন্তা করে ওর রেখে চলে গেল। তাহলে বেইমানিটা কে করতেছে? ওই আমগো লাগে বেইমানি করতেছে, আমরা ওর লাগে বেইমানি করতেছি না। আর তুমি কি না কইতেছো ওর লগে থাকতে? ওর লগে থাকা আমার পক্ষে আর সম্ভব না। আমি ওর লগে আর এক মুহূর্তও থাকবো না। আচ্ছা, তুই যে চলে যাইতেছস উনারে কি জানাইছস? উনি জানুক বা না জানুক তাতে আমার কিছু যায় আসে না। উনি কে যে উনারে আমার সবকিছু জানাইতে হইব? আর শুনো, আমি তোমার ভালো লেগেই কইতাছি, যদি নিজের ভবিষ্যৎ ভালো করতে চাও তাহলে তুমিও একজনের হাত ধরে চইলা যাও, নাহলে দুই চোখ দিয়ে না যায় এনে যাওয়া। ওর লগে সংসার কইরো না, নিজের জীবনটারে আর ধ্বংস কইরো না। শোন মেজো, আমার ভালোটা না হয় আমিই বুঝবো, তবে তোর আমি আরেকবার কইতাছি, আরেকবার ভাইবা দেখ, এটা কিন্তু তোর করা একদম ঠিক হইতাছে না। তোমার যদি এতই হের প্রতি দরদ উতরায় পড়ে তাহলে তুমি হের লগে সংসার করো। হের লগে তো আমিও নাই, আর একটা তো ভাগছে, ওটাই তো চলে গেছে, ভালোই হয়েছে। এখন আমিও চলে যেতেছি, বাকি আছো তুমি। তাহলে তুমি তোমার সংসারটা সুন্দর করে ওর লগে সাজায় গোছায় নিও। আমি চলে যাবো তো যাবোই, আমি তোমার ভালো লেগে কথাটি কইছি। এখন তুমি যাইবা কি যাইবা না এটা তোমার ব্যাপার, তুমি আমার আটকেও না। কি হলো দাঁড়াইছে কে? চলো। হ্যাঁ চলো। আরে আপনি এখানে বসে রইছেন? আরে আপনার কোন দিকে খুঁজতেছি। খুঁজতেছে লাগা। আরে তাড়াতাড়ি চলেন, মেজো চলে যাইতেছে। কই যাইতেছে? মেজো নাকি কোন পোলা একটারে পছন্দ করে, ওর লোকে চলে যাইতেছে। তাড়াতাড়ি চলেন। যাগা, পছন্দ যেহেতু করে বলাইছে, আমার সংসারে থেকে আর কি করব? ভালো হয়েছে, আপদ বিদায় হইতেছে। যাক যাক, এমনি তো আমার জীবনটারে তেজপাতা বানাই দিছে, আর তাকে কি করব? সম্পত্তি নেওয়া শেষ না। যেদিন আগে ছোটটা চলে গেল, এখন মেজোটা যাইতেছে। তুমি যাইবা কবে? মানে সবাই তো চলে যাইতেছে, তুমি থেকে আর কি করবা? তুমি চলে দাও। আমার কিন্তু ভালো হয়েছে, দাও। আমার আর কারো রান্না করে দেওয়া লাগবো না, কারো লিয়ে কাপড় কাচা লাগবো না, আমি আর কারো কম করে দিব না, আমার আর কেউ কমের কথা কইব না। তুমিও নিশ্চয়ই 3 দিন পরে চলে যাবা। আপনি আমার এই চিনলেন? আমি কি আপনারা একবারও কইছি আমি আপনারা ফালায় চলে যাবো? ওরা তো সবাই চলে যেতেছে, তুমি যাইবা না? তুমি যাইবা না কেন? আপনি জানেন না আমি আপনারা ফালায় কি লেগে যাবো না? শোনেন, আপনি না ঠিকই জানেন যে আমি আপনারা কি লেগে ফালায় যাবো না। আমি আপনারা বিয়ে করছি, আপনি আমার স্বামী, আমি আপনারা ফালায় থেকে কই যাবো? বিয়ার পর থেকেই আমি আপনারা অনেক ভালোবাসি, আর বিয়ার পর তো স্বামীর ঘরে নিজের ঘর হয়, নিজের ঘর ফালায় কই যাবো আমি? হাই রে দুনিয়ার মানুষ, মানুষে মানুষে কত তফাৎ না। আমি তো ওখানেও বিয়ে করছিলাম, ওরা আমার ঘরের বউ আছিল, ওরা আমার সুইসা খায় এখন যে যার যার মতো চলে যেতেছে। আর তুমিও মানুষ, তুমিও আমার বউ, মানুষে মানুষে এতটা তফাৎ কেমনে হয়? শোনেন, ওগো দুজনের কথা আমি জানি না, আমি আপনারা ভালোবাসি, আপনারা এরকম অবস্থায় ফালায় রাখা আমি কোথাও যাবো না। কিন্তু তুমি আমার কাছে থেকে কি করবা? আমি যেমন নিঃস্ব, পথের ফকির, আমার তো তোমার দেওয়ার মতো আর কিছু নাই। তুমি চলে যাও, যেদিকে 2 চোখ চাই চলে যাও, আমার মতো অদমের লোকে থাকার দরকার নাই। শোনেন, টাকা পয়সা দিয়ে আমি কি করবো? হ্যাঁ, আর দাহর হয়ে গেছে গা। আপনি মনে করবেন ওই সম্পত্তি আপনার কোনোদিন ছিলই না, আর আপনি আমার ভাগে যা লিখে দিচ্ছেন ওইটুকু দিয়েই না আমরা নতুন করে সবকিছু শুরু করব। তবে একটা কথা সাবধান, এরকম ভুল যদি আপনি আর কোনো করছেন তাহলে কিন্তু আমি সত্যি সত্যি চলে যাবো। আমি কি পাগল? আরে নেরা বেলতলা একবারই যায়, আমি যে ভুল করছি জীবনে আর করবো না। আমি আর বিয়া করবো না, আমার বিয়া করার 7 মিনিটটা গেছে। আমি আর জীবনে এই ভুল করবো না। আমি
তোমার লোক অন্যায় করছি। আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে যে আমি জোর করে আরো 2টা বউ নিয়েছিলাম করে। কোনো মাইয়া নিজে নিজে ইচ্ছায় সতী আনে না করে, কিন্তু তুমি আমার বাধা দাও নাই, আমার ইচ্ছারে প্রাধান্য দিছিলা। আমি তোমার লোক খারাপ করছি, এত কিছুর পরে তুমি আমার মাফ করতে পারবা? এখানে ক্ষমা করার কি আছে? আমি তো কোনোদিন আপনার উপর রাগ হই নাই। রাগ যদি করতামই তাইলে কি এতদিন কি আর আপনার সংসারে থাকতাম? আর তাছাড়া আপনি যা করছেন তার শাস্তি তো আপনি পাইছেনই। আমি শাস্তি পাই নাই, আমি শিক্ষা পাইছি, যে শিক্ষাটা আমার জীবনের দরকার ছিল। ওই শিক্ষা আমার উপর আল্লাহ দিয়ে দিছে। আমি আর জীবনে কোনোদিন ভুল করবো না, আর ভুল করে এত বিয়ার নাম মুখেই নেব না। আমি যতদিন বাইসা আছি তোমার লগে থাকবো, আমি তোমার ছেড়ে কোথাও যাবো না। আমার এই সব কিছুর পরে একটা সুযোগ দিবা, তোমার লগে আবার নতুন করে সবকিছু শুরু করার। তাহলে আমার দাঁড়া রয়েছেন কেন? বাড়িতে চলেন। না না না, আজকে তো আমি বাড়িতে যাবো না। ওমা, বাড়িতে যাইবেন না তো কই যাইবেন? আজকে আমি তোমার নিয়ে সিনেমা হলে যাবো, তোমার নিয়ে আমি সিনেমা দেখি। আমরা তো কতদিন ধরে ঘুরি না, চলো।